হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফরেক্স বাংলা ব্লকের রেগুলার অ্যানালাইসিস এবং আপডেট আপনাদের সাথে আশা করি ভালো আছেন। তো আমরা আজকে নতুন একটা সপ্তাহ শুরু করছি। তো মার্কেট শুরু হওয়ার পরে কিন্তু ডলারের পক্ষে ছিল, মানে গত সপ্তাহের যে ইফেক্টটা আর কি ডাউন ট্রেন্ডে ছিল ইউরোএসডি পেয়ার, তো সেটাকে মোটামুটি হচ্ছে সে অনুপাতে মুভমেন্ট হয়েছিল। আমরা জানি সকালের দিকে মোটামুটি আপনার হচ্ছে 99-14 পর্যন্ত নামছিল মার্কেট। আচ্ছা, আর জিবিবি ইউএসডি তো আপনার একবারে 52 সপ্তাহের লো পজিশনে চলে আসছিল 1600-তে সম্ভবত। আচ্ছা, ইউএসডি আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করবো প্রথমে, তারপর ফান্ডামেন্টাল বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করবো। তো ইউএসডি যেখানে আছে সেটা হচ্ছে এটা D1 জানেন। আচ্ছা, D1-এ আমরা হচ্ছে যেটা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ড, এখানে তো ট্রেন্ড লাইন এখনো আছে, গত সপ্তাহে অ্যানালিসিস করছিলাম। তো আমরা টেকনিক্যাল দুইভাবে দেখবো আর কি। প্রথমে যেভাবে আছে সেটা দেখি, তো বিবেচনা করি। তো আমাদের এখানে স্ট্রং যে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছি 1014 এই জায়গাটা, এটা আসলে একটা সিঙ্গেল হরিজন্টাল লাইন দিয়ে বোঝানো একটু কঠিন, একটা জোন হিসেবে কাজ করতেছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা স্ট্রং রেজিস্ট্যান্স। এখন এইগুলো কালার করে দিই, সিটিটি একটু কমাই দিই। আচ্ছা, তো এখানে দেখেন মার্কেট কিন্তু ম্যাক্সিমাম 1090 পর্যন্ত উঠছিল। এরপরে কিন্তু আর একটা এখানে স্ট্রং হচ্ছে রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে আপনার 1150 বা 180 যে লেভেলটা আর কি, সেটা। আর এর নিচে আমাদের এখন এখানে একটা সাপোর্ট দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনার 99-14 বা 99 থেকে 99-20 পর্যন্ত, যে এইটা এই যে লেভেলটা এতটা মোটা না, এখানে সিঙ্গেল হলে যথেষ্ট আর কি বোঝার জন্যে। আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। এরপরে যদি এগুলো ব্রেক করে তাহলে আমাদের 98-20-এর দিকে আর একটা সাপোর্ট আছে আর কি, সেটা আমরা সাপোর্ট হিসেবে সেটাকে মার্কিং করে রাখি 98-এর উপরে আর কি। আচ্ছা, তো মার্কেটের হচ্ছে এই তো কন্ডিশন এখন। যেটা টেকনিক্যালি আমাদের যেটা মনে হচ্ছে আমাদের জন্য আসলে সেল নেওয়ার জন্য পজিশনটা কিন্তু মোটামুটি আপনার হচ্ছে 1000 থেকে 1060 বা 80 এই লেভেলগুলো থেকে কিন্তু আমরা সেল খুঁজতে পারি নিজেদের অ্যানালিসিসের সাথে মিলিয়ে। এবং আমাদের টেক প্রফিট যদি আমরা ইন্টারডে ট্রেডার হই তাহলে তো 99-20 বা 99-40 এরকম হতে পারে, বা এর চেয়ে বেশি নিলে আমরা 98 পর্যন্ত নিতে পারি আর কি। কিন্তু এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার মার্কেট হচ্ছে কিন্তু মানে ওভারসোল্ড পজিশনে অবস্থান করতেছে, যে কোনো সময় কারেকশন দিতে পারে। আর যদি কারেকশন যদি আপনার দেয় তাহলে কিন্তু যদি এই লেভেলটা ব্রেক করে টেস্ট করে তাহলে কিন্তু আমরা হয়তো বা 150 বা থেকে 80 লেভেলে দেখতে পারবো। এই হচ্ছে বিষয়। তবে মার্কেট আপট্রেন্ডে যাওয়ার মতো ওরকম কোনো মানে শক্তিশালী অবস্থা নাই ইউরোর, কারণ নানা সমস্যায় জর্জরিত, এনার্জি ক্রাইসিস সহ ইনফ্লেশন মেলা ভেজালের মধ্যে আছে। এই জন্য যে মার্কেট যে ব্রেক করে আপট্রেন্ড এভাবে যাবে, এটার এরকম কোনো সম্ভাবনা এই সপ্তাহে এখন পর্যন্ত নাই। তো এটা হচ্ছে বিষয় প্রথমত। তাহলে আমাদের হচ্ছে এখান থেকে একটা সেট আপ আমরা নিতে পারি এখন যেখানে মার্কেট আছে আর কি। এরকম একটা সেট আপ হতে পারে। আচ্ছা, এরপরে আপনার হচ্ছে এখান থেকে আমরা চাইলে TP2 বর্ধিত করে এরকমও নিতে পারি আর কি, যার যেরকম সুবিধা, বা আরও বেশি নিতে পারি, সমস্যা নেই, ব্রেক ইভেন দিয়ে আপনারা করবেন। আচ্ছা, এটা আমরা একটা টেকনিক্যাল থেকে এরকম একটা পাচ্ছি। এরপরে আর একটা বিষয় যেটা মানে 2-তে হচ্ছে দেখলাম যে বেয়ারিশ ফ্ল্যাগ তৈরি হয়েছে, ওইটা একটু দেখাই। H2-তে চলে যায় 2R। আচ্ছা, H2-তে দেখেন এখানে হচ্ছে আপনার মার্কেট এখানে ডাউন হয়েছে। এরপরে হচ্ছে এটা আমি ড্র করে দেখাই ভাবে, সরি। তারপরে এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে এই মার্কেট এখান থেকে কিন্তু টেস্ট করতেছে এই বেয়ারিশ ফ্ল্যাগের সাপোর্টকে দিয়ে, কিন্তু মার্কেট টেপে ডাউন হওয়ার সম্ভাবনাটা হচ্ছে বেশি আর কি। তো মার্কেট এখানে টেস্ট করতেছে, তো সেই হিসেবে কিন্তু আপনার হচ্ছে এই যে জোনটা এটা ইম্পর্টেন্ট আর কি, এই যে 1020 বা 1030-এর যে এইটা, হ্যাঁ, এখান থেকে কিন্তু H2-তে দেখেন আবার এখানে কিন্তু সুন্দর একটা কনফার্মেশনও কিন্তু পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু হচ্ছে আপনার মানে বেয়ারিশ একটা হচ্ছে ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। তো আশা করি এখান থেকে হয়তো মার্কেট ফল করবে। ইনিশিয়াল টার্গেট 99-10 বা সামথিং,
তবে মার্কেট বিয়ারিশ ফ্ল্যাগটা যদি ভ্যালিড হয় তাহলে কিন্তু 98 লেভেলে চলে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আমরা দুইভাবে হচ্ছে মার্কেটকে দেখতেছি, টেকনিক্যালি বিয়ারিশই দেখতেছি, বুলিশ হওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছি না। এবং আমাদের সবচেয়ে হচ্ছে সেল নেওয়ার জন্য মানে মানে ভালো একটা লেভেল হচ্ছে 1000 থেকে 1060 বা সামথিং এরকম। এটা হচ্ছে আমাদের টেকনিক্যাল গেল। এবার আমরা ফান্ডামেন্টাল দিকে যাই। ফান্ডামেন্টাল দিকে আমরা জানেন যে মার্কেট ডাউন হওয়ার কারণ হচ্ছে জ্যাকসন হলে ফেড চেয়ারম্যান জেরোমি পাওয়েল হচ্ছে হকিশ কমেন্ট করছে। হকিশ কমেন্ট মানে অনেকে বুঝেন না আর কি। হকিশ মানে হচ্ছে জোরালো কোনো বক্তব্য দেওয়া বা কোনো একটা ই করা ওই কারেন্সির পক্ষে। তো তার হচ্ছে বক্তব্যটা খুব জোরালো ছিল। জোরালো বলতে তারা হচ্ছে বরাবরের মধ্যে বলছে যে ইনফ্লেশন না কমার কারণে যত রেট হাইক করে যাবে এবং যতক্ষণ না 2%-এর নিচে আসে ইনফ্লেশন। তো জেরোমি পাওয়েল বলছে যে আমাদের এই রেট হাইকের কারণে হয়তো বা কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে, কিন্তু এটার আমরা একটা ভালো সুফল পাবো। এবং ইনভেস্টরদের উদ্দীপনামূলক কথা বলছে, যার ফলে আপনার স্টক মার্কেট এবং ক্রিপ্টোকারেন্সি উভয়ই কিন্তু ফল করছে তার এই জ্যাকসন হোলের এই সিম্পোজিয়ামের কমেন্টের পরে। তো যাই হোক, এবং ডলার শক্তিশালী হয়েছে সবগুলা মেজর কারেন্সির সাথে আমরা জানি। তো এই সপ্তাহের যেটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট বিষয় সেটার মধ্যে কিছু আছে, যেমন ধরেন জার্মানের হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এটা হচ্ছে আগামীকালকে বেলা সন্ধ্যা 6টার সময় বাংলাদেশ সময়। তো এটা একটা ইম্পর্টেন্ট যে কেমন আসে। এখানে হচ্ছে ফোরকাস্ট করা হয়েছে ইনফ্লেশন কমে আসছে দেখাচ্ছে। এরপরে আছে জব ওপেনিং আছে রাত 8টার সময়। তারপরে কনজিউমার কনফিডেন্স আছে রাত 8টায় ডলারের। এরপরে হচ্ছে আনএমপ্লয়মেন্ট চেঞ্জ বুধবারে আছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট নিউজ যেটা বুধবারে আর কি, সিপিআই আছে হচ্ছে ইউরোর হলো আপনার বেলা 3টায়। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে সিপিআই এর পরবর্তী পদক্ষেপ হিসেবে ইউরো কি পদক্ষেপ নেয়, কতটুকু রেট হাইক করে এবং তারা আসলে হকিশ কমেন্ট করতেছে নাকি তাদের পক্ষে কি করতেছে, তাদের একটা স্টেটমেন্ট যদি আসে আর কি, সেখান থেকে হয়তো বা ইউরো নতুন কোনো টার্ন নিতে পারে অথবা বেয়ারিশই কন্টিনিউ করতে পারে। তো বুধবারটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এফএক্স স্ট্রিটের কিছু আর্টিকেল পড়লাম, সেখানেও এই বিষয়টাকে ওরা করছে আর কি, মানে ক্লিয়ার করছে যে এরকম কিছু হতে পারে। তবে কমার্স ব্যাংকের একটা কমেন্ট পড়লাম, সেখানে বলা হয়েছে যে ইউরোজনের যে মুদ্রাস্ফীতি যে রিপোর্টটা সেটা যাই আসুক না কেন ইউরো আপাতত দুর্বলই থাকবে, তাদের কথা হচ্ছে এরকম। তো ওই ক্ষেত্রে খারাপ হওয়ার কথা। এরপরে আমাদের হচ্ছে বৃহস্পতিবারে আছে জার্মানি ম্যানুফ্যাকচারিং রিপোর্ট বেলা হচ্ছে 1:55 এবং ডলার আছে ইনিশিয়াল জবলেস ক্লেম। আচ্ছা, এরপরে শুক্রবারে আছে প্রতি মাসের প্রথম শুক্রবারে যেটা হয় আর কি নন ফার্ম পেরোল। নন ফার্ম পেরোল আগের চেয়ে খারাপ ফরকাস্ট করা হয়েছে, দেখা যাক। তো সব মিলে কিন্তু এই সপ্তাহটা হতে পারে ডলার বা ইউরোএসডির জন্য হয়তো বা কারেকশনের কোনো একটা খবর নিয়ে আসতে পারে, অথবা বেয়ারিশও শেষ হতে পারে, অথবা আরও বড় একটা বেয়ারিশ হয়তো বা মুভমেন্ট আমরা দেখতেও পারি। তো এটাই ছিল মূলত ইউরোএসডি টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল আপডেট। আশা করি সবার ভালো হয়েছে। কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে অবশ্যই করে যাবেন। সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।